এবার গরমকে পিছনে ফেলে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে কার্যত বৃষ্টিতে ফেসেছে দক্ষিণবঙ্গ, আর এবার দক্ষিণবঙ্গের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও আশঙ্কা বাড়ছে উত্তরবঙ্গের জন্য, সেখানে ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। যে নিম্নচাপের কারণে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়েছে, সেই নিম্নচাপ আপাতত ছত্তিশগড় পার করে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে চলেছে। আর সেই নিম্নচাপের কারণে আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরে প্রবল বৃষ্টির জেরে ধস নামতে পারে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। তিস্তা, তোরসা, জলঢাকা সহ একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। এর ফলে প্লাবিত হতে পারে নিচু এলাকা, ক্ষতি হতে পারে চাষেরও। আজ ও আগামীকাল মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে, বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। দার্জিলিংয়ের আশেপাশের এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং পাশাপাশি এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো সকালের দিকটাতে খুব ভালোই পরিমাণ কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে। তো এক কথাই বলা যায় সকালের দিকটাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত এলাকা জুড়ে। বিশেষ করে এই সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ দুপুরের দিকে আপডেটটাও আমরা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের মতো একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। পরিষ্কার আকাশ তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকা জুড়েই হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গের আপডেটটাও একই দেখতে পাওয়া যাচ্ছে। সকাল এবং দুপুরের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেও কিন্তু কোনোরকমভাবে পরিষ্কার আকাশ থাকবে না। আর বাংলাদেশের কথা বলতে গেলে সম্পূর্ণ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে। তো এখানে সবথেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। আর ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত হারে বৃষ্টি দেখতে পাওয়া যাবে। কোথাও কিন্তু সেরকমভাবে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে শুরু করে দুপুর এবং রাতের দিকটাতেও একই থাকবে। তো এক কথাই বলাই যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। দেখুন, আবহাওয়াবিদদের আপডেটে এইটাই উঠে এসেছে যে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে। আর লাইভে কিন্তু এইটাই দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমরা দেখে নেব যে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাবে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 29-30 ডিগ্রির মধ্যে। তবে কলকাতাতে 28 ডিগ্রি থাকলেও বাঁকুড়া, পুরুলিয়া এগুলোতে মোটামুটি 32 ডিগ্রিতে চলে যাবে। আর উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 24 থেকে 26 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের তাপমাত্রাটা যদি দেখা যায়, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28-29 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে রংপুর একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28-29 ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21 ডিগ্রি দেখতে পাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27-28 ডিগ্রি সেলসিয়াস। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু কম থাকবে 26-27 ডিগ্রির মধ্যে। পরবর্তীতে বঙ্গোপসাগরে বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।